স্বল্প বাজেটে পরিবার নিয়ে কিভাবে ঘুরে আসা যাবে সেটা নিয়ে আজকে থাকবে আপনাদের সাথে একটা সুন্দর একটা ব্লগ। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চায়ের বকুনি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো রাত বাজে 12টা, আমরা চলে এসেছি কাউন্টারের সামনে। আমরা মূলত জুরাইন পুস্তকালয়ের দিকে যে রাস্তাটা যায় সেই বরাবর একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে ওয়েট করছি। এই যে দেখেন, যতক্ষণ রাত হইতে থাকবে, বাস যতক্ষণ না আসবে ততক্ষণ শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। তো এবার আপনাদেরকে জানাই যে আমরা যাচ্ছি হচ্ছে সাগরকন্যা কুয়াকাটার সাথে দেখা করতে। অলরেডি আপনারা দেখিয়ে নিয়েছেন যে আমরা কুয়াকাটা যাচ্ছি। সবসময় শুনতাম যে লঞ্চে, বরিশালের লঞ্চগুলো খুব সুন্দর হয়, তো সেই জায়গা থেকে একটা আগ্রহ ছিল যে বরিশালের লঞ্চে করেই যাব। কিন্তু যেহেতু আমার বাচ্চা দুজনই ছোট, সেই কথা মাথায় রেখে এখন আমরা বাসে যাচ্ছি। তো বাসের মধ্যে অনেকগুলো বাস আসলে যায়, যেমন অ্যানা, তারপর হচ্ছে স্টারলাইন, সাকুরা, এরকম ইউনিক বাসও যায়। তা আমরা আসলে ইউনিক বাসটা চুজ করেছি। তো এখন হচ্ছে 20 মিনিটের একটা যাত্রা বিরতি পেয়েছি, তার মধ্যে ছেলে ঘুম থেকে উঠে বসে আছে। এখানে বাজে এখন 3টা 5। তো আমরা এখন আছি বরিশালে এই যে যাত্রা বিরতির মধ্যে। আর আমাদের এই ইউনিকে যেহেতু নন এসি বাস, জনপ্রতি সিট ভাড়া পড়েছে 800 করে। তা আমরা 3টা সিট নিয়ে নিয়েছি, যেহেতু আলহামদুলিল্লাহ এখন আমার ছোট্ট ছেলেটা এখন বড় হয়ে গেছে। যত ভিতরের দিকে যাচ্ছিলাম গ্রামে, তত বেশি পরিমাণ কুয়াশায়। এই কুয়াশা দেখতে দেখতে আজ আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা আর বড় করছি না, বাকি ডিটেলস সব সামনের ব্লগে থাকছে।